এবার মনে হচ্ছে যাত্রা স্বস্তিদায়ক, ঠিক আছে, সব কিছু ঠিক আছে, ডিসিপ্লিন ঠিক আছে। হ্যাঁ, বাড়ার ক্ষেত্রে বাড়াও ঠিক আছে, না কোনো অভিযোগ নেই, ইনশাল্লাহ ভালো। লঞ্চ যাত্রাটা এত ভালো হবে ঠিক আছে আশা করিনি, ঠিক আছে ভালোভাবে যাচ্ছি। আসার সময় তেমন কোনো অসুবিধা হয় না, শুধু সদরবাড়ি ঢোকার পথে হালকা জ্যাম ছিল, এছাড়া সারা রাস্তা খালি ছিল। আর ঈদযাত্রা বলতে ভাড়ার অতিরিক্ত তেমন এখনো হয় নাই, কখনই হয় না, আমি অ্যাটলিস্ট পাইনি, অন্য কেউ পাইছেন সেটা আমি বলতে পারি না। আজকে থেকে ছুটি শুরু হবে, বিকালের পর থেকে হয়তো একটু ভিড় বাড়তে পারে, ঈদের আগ পর্যন্ত ভিড় হতে পারে। এখনও তেমন যাত্রী নেই, ভাড়া তেমন হয়নি, তো স্বস্তিদায়কভাবেই চলে যাচ্ছে। আর বাড়িতে যাচ্ছি ঈদ করতে। নানা প্রতিকূল পরিবেশ থাকা সত্ত্বেও মানুষ যায়, নারীর টানেই যায়। সবার একটা মা বাবা আত্মীয় স্বজন থাকে, তাদের সাথে ঈদ করার উদ্দেশ্যে সবাই বাড়িতে যায় শত কষ্ট সত্ত্বেও। তবে এবারে এখনও পর্যন্ত সেরকম চাপ দেখছি না। আর যেটা হলো ভাড়ার বিষয়, ভাড়ার তো একটা প্রতিবারই একটা থাকে, কম বেশি তারা নিয়ে থাকে নানা অজুহাতে। তবে এখন পর্যন্ত আমার মনে হয় না যে ভাড়া বেশি নিচ্ছে। এবার নতুন সরকারের সময় আমরা একটা নতুন সরকারের মন্ত্রী মহোদয়, প্রতিমন্ত্রী মহোদয়গণ ওনার একটা চমক দেখানোর ইচ্ছে প্রত্যয় ব্যক্ত করলেন যে আমরা যাত্রীদের কল্যাণে আমরা আরও ভালো কিছু করতে চাই। তো আমাদের আইডেন্টিফাই করলাম যে ঢাকা সদরঘাটের মানে যে আমাদের টার্মিনালের যে প্রবলেম, এই প্রবলেমটা হলো বেশিরভাগ হলো কুলি হয়রানি। হ্যাঁ, ঈদের সময় বিশেষ করে আরও বাড়ে এটা। তো কুলি হয়রানি কীভাবে নিরসন করা যায়, তা আমরা এক্সিস্টিং যে সমস্ত কুলি আমাদের ইজারা দেওয়া থাকে, আমরা বললাম এই ঈদের আগের এই 5 দিন এবং পরের 5 দিন, এই 10 দিন কুলি টোটালি বন্ধ থাকবে। তার ওই সেটআপই আমাদের সাথে চুক্তি আমরা রহিত করলাম, এবং করার পরে আমরা নতুন করে তাদেরকেই দিয়েই আবার আমরা টাকা দিয়ে আমরা কিন্তু তাদেরকে নিয়োজিত করলাম, যে তোমাদের ডেইলি লেবার হিসাবে তাদেরকে নিয়োজিত করেছি, এবং এই কুলিটা আমরা ফ্রি করে দিয়েছি। আপনারা জানেন যে ট্রলিটা আমরা এনেছি, এটা কিন্তু ঢাকার বাজারে বা কোথাও পাওয়া যায় না, এটা বাইরের থেকে আমদানি করতে হয়। সিভিল এভিয়েশন যেহেতু বাইরে থেকে আমদানি করেছে, তো আমাদের এখানে পরীক্ষামূলকভাবে আমরা 100টি পেয়েছি। এই 100টি আজকে আমরা ব্যবহার করব এই ঈদে ইনশাল্লাহ। তবে আপনারা এয়ারপোর্টের মতো যেরকম স্মুথলি ওদের যে টার্মিনাল আছে, আমাদের এখানে কিছু মানে চড়াই উতরাই আছে, সেগুলো আমরা ধীরে ধীরে আমরা চেষ্টা করব। পাশাপাশি আমরা যে ট্রলি সার্ভিস, যেটা মানে আপনার অসুস্থ বা প্রতিবন্ধী বা পঙ্গু এদের জন্য আমাদের কি আয়োজন, যেটা আমাদের ছিল আগেও ছিল, হয়তো আপনার 2-3টা ছিল, এই যে আর কি আপনার হুইল চেয়ার। তো সেইটা আমরা এটা এবার ব্যাপক পরিমাণে এটা 40টা হুইল চেয়ার এনেছি, যাতে আমাদের এখানে 20টি গেট আছে, এই 20টি গেটের থেকে আমরা এই জিনিসটা আমরা অবজার্ভ করতে পারি। প্রতিটা গেটে আমরা 2টো করে হুইল চেয়ার রাখবো। আমাদের 2 জন করে ক্যাডেট প্রতিটা হুইল চেয়ারের সাথে থাকবে, আপনারা দেখেছেন। হ্যাঁ, তো আমরা একটা সুষ্ঠু ব্যবস্থাপনায় আপনাদেরকে গণমাধ্যম কর্মী আছেন যারা, সবাইকে নিয়েই একটা সুন্দর নির্ভেজাল, নির্বিঘ্ন এবং আপনার হয়রানি মুক্ত একটা করতে চাচ্ছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।